ইরান কি ঘোষণা দিল, যা শুনে হতবাক পুরো পৃথিবী। লেবাননে যতদিন যুদ্ধবিরতি কার্যকর থাকবে ততদিন খোলা থাকবে হরমুজ। রয়টার্স এবং আল জাজিরা তাদের প্রতিবেদন প্রকাশ করেছে, যুদ্ধবিরতির 10 দিন যুক্তরাষ্ট্রসহ পৃথিবীর সকল দেশের জন্য হরমুজ প্রণালী উন্মুক্ত থাকবে। যদি লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হয় এবং লেবাননে যদি ইসরায়েল আর কোনো হামলা না চালায়, তবে ইরান কারোর জন্য হরমুজ প্রণালী বন্ধ রাখবে না। যুদ্ধ বন্ধে শিগগিরই ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের একটি চুক্তি হতে যাচ্ছে বলে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রায় 6 সপ্তাহ যুদ্ধ চলার পরে 8ই এপ্রিল 14 দিনের জন্য যুদ্ধবিরতির আহ্বান করা হয় এবং সেখানে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতিতে আসতে সম্মত হয়। তবে এরপরেও লেবাননে হামলা চালিয়ে যাচ্ছিল ইসরায়েল, যার ফলে ইরান পুনরায় হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছিল। এর মধ্যে গতকাল শুক্রবার বাংলাদেশ সময় ভোর রাত 3টায় লেবানন ও ইসরায়েলের মধ্যে 10 দিনের যুদ্ধবিরতি শুরু হয়। এরপরেই তেহরানের পক্ষ থেকে হরমুজ খোলার ঘোষণা আসে। এমন সময় হরমুজ খোলার ঘোষণা এলো যখন যুদ্ধ বন্ধে ইরান ও যুক্তরাষ্ট্রকে দ্বিতীয় দফায় এক টেবিলে বসাতে তৎপরতা চালিয়ে যাচ্ছে পাকিস্তান। এতে সফলতা আসছে বলে জানিয়েছে পাকিস্তানের এক সূত্র। রয়টার্সকে ওই সূত্র জানিয়েছে, গত বুধবার থেকে তেহরানে আলোচনা করছে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির। এর জেরে আটকে থাকা কিছু বিষয়ে ছাড় দিতে রাজি হয়েছে ইরান ও যুক্তরাষ্ট্র। সব মিলিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি চমৎকার চুক্তি হওয়ার সম্ভাবনাই দেখা যাচ্ছে। বিশ্লেষকরা বলছেন যে ট্রাম্প আগ বাড়িয়ে ইরানে হামলা করেছিল, সেই ট্রাম্প প্রশাসন আগামী নির্বাচনকে সামনে রেখে স্থায়ী শান্তি চুক্তির জন্য আবারও বসতে চায় ইরানের সাথে। চুক্তির বিষয়ে দুই পক্ষ আগ্রহী, তবে মতপার্থক্যগুলোর পুরোপুরি সমাধান প্রয়োজন। মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞ আব্বাস আসলানি আল জাজিরাকে একটি সাক্ষাৎকারে বলেন, এই যুদ্ধ চালিয়ে গেলে ওয়াশিংটনের বড় কোনো কৌশলগত লাভ হবে না, তাই মতপার্থক্যগুলোর সমাধান করা প্রয়োজন। এজন্য দুই পক্ষকেই এগিয়ে আসতে হবে। হরমুজ খুললেও ইরানের বন্দর অবরোধ থাকবে। গত 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে কার্যত হরমুজ প্রণালী বন্ধ রেখেছিল ইরান। যুদ্ধবিরতি শুরু হলেও লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল, যার ফলে ইরান শান্তি চুক্তির পরেও হরমুজ প্রণালী অনেকটা বন্ধ রেখেছিল। এরই মধ্যে যুক্তরাষ্ট্র ঘোষণা দেয় হরমুজ প্রণালীতে ইরানের বন্দর ও উপকূল দিয়ে বের হওয়া জাহাজ আটকে দেবে তারা। এ কাজে 12টি জাহাজ ও 100টি উড়োজাহাজ ব্যবহার করছে মার্কিন বাহিনী। হরমুজ দিয়ে বিশ্বের জ্বালানি তেলের 20% পরিবহন করা হয়। প্রণালীটি বন্ধ থাকায় যুদ্ধের শুরু থেকেই বিশ্বের তেলের বাজারে এক প্রকার অস্থিতিশীলতা দেখা দেয়। প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম প্রায় 50% বেড়ে হয় $119। যুদ্ধ শুরুর আগে একই তেলের দাম ছিল $70 কম। বিভিন্ন দেশের শেয়ার বাজারেও দেখা দেয় মন্দাভাব। এ কারণে সংকটের মুখে পড়ে বিভিন্ন দেশ। গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরগাচি বলেন, শান্তি চুক্তির মধ্যে হরমুজ প্রণালী অবশ্যই খোলা থাকবে। লেবাননে 10 দিনের যুদ্ধবিরতির সময়ে এই প্রণালী দিয়ে সব বাণিজ্যিক জাহাজ অতিক্রম করতে পারবে। এই ঘোষণার পরপরই এক ধাক্কায় নেমে আসে $90 তেলের দাম। লেবাননের যুদ্ধবিরতির ঘোষণার পর এদিন সকালে ব্যারেল প্রতি অপরিশোধিত তেলের দাম ছিল $98। হরমুজ খুলে দেওয়ায় ইরানকে ধন্যবাদ জানিয়েছে ট্রাম্প। তবে ট্রাম্পের নিষেধাজ্ঞা ইরানের উপর আরও কিছুদিন বজায় থাকবে। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি লেখেন, যতক্ষণ না আমাদের সঙ্গে ইরানের চুক্তি সম্পূর্ণভাবে শেষ হচ্ছে ততক্ষণ ইরানের বন্দর অবরোধ চলবে। প্রক্রিয়াটি খুব দ্রুত শেষ হওয়া উচিত, কারণ বেশিরভাগ বিষয় আগে আলোচনা করে ঠিক করা হয়েছে। ইরানের হরমুজ প্রণালী খুলে দেওয়ার আরেকটি কারণ হচ্ছে লেবাননে ইসরায়েলের হামলা বন্ধ হয়েছে বলে। লেবাননের হামলাকে ইরান যুক্তরাষ্ট্র আলোচনার একটি বাধা হিসাবে মনে করেছিলেন বিশেষজ্ঞরা। গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের গবেষক আকবর দারিনি বলেন, চলতি সপ্তাহান্তে যে আলোচনার কথা ট্রাম্প বলেছেন, এই যুদ্ধবিরতি না হলে তা সফল হওয়ার সম্ভাবনা কম ছিল। তবে যুদ্ধবিরতি চলাকালে হুমকি মনে হলে যথাযথ জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন যাদের সঙ্গে ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন। যুদ্ধবিরতি শুরু হওয়ার পর লেবাননে ইসরায়েলের কিছু যুদ্ধবিরতি লঙ্ঘনের খবরও পাওয়া গেছে। তবে গতকাল ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেছেন, ইসরায়েল আর লেবাননে হামলা চালাবে না, তাদের এটা করতে নিষেধ করা হয়েছে। যথেষ্ট হয়েছে আর নয়। ট্রাম্পের ভাষ্য অনুযায়ী লেবাননে ইসরায়েল যদি সত্যি হামলা বন্ধ করে তা দেশটির বাসিন্দাদের জন্য বড় স্বস্তির খবর হবে। গত প্রায় 1.5 মাসের যুদ্ধের ব্যাপক ক্ষয়ক্ষতি, প্রাণহানির মধ্যে পড়তে হয়েছে লেবাননকে। সে বর্ণনাই দিচ্ছিলেন ফাদেল বদরেদ্দিন। যুদ্ধবিরতির পর লেবাননের নাবাতিয়েহ শহরের নিজ বাড়িতে ফিরছিলেন তিনি। ইসরায়েলের হামলায় সেটি ধ্বংস হয়ে গেছে। বদরেদ্দিন বলেন, এমন ধ্বংসযজ্ঞ হয়েছে যে
বিশ্বাস করার মতো মনে হয় না। শহরে ফেরার পথে আমরা জিনিসপত্র নিয়ে আবার অন্য জায়গায় চলে গেছি। হোয়াইট হাউসের সামনে সাংবাদিকদের দেওয়া একটি সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমরা যুদ্ধবিরতিতে যাচ্ছি। তার ভাষ্যমতে চলমান যুদ্ধবিরতির সময়সীমা 22 এপ্রিল শেষ হওয়ার আগে একটা চুক্তি হতে পারে। এ লক্ষ্যে চলতি সপ্তাহান্তে আলোচনায় বসতে পারে তেহরান যুক্তরাষ্ট্র। কারণ সমৃদ্ধ করা ইউরেনিয়াম হস্তান্তর সহ যুক্তরাষ্ট্রের প্রায় সব শর্তে রাজি হয়েছেন ইরানিরা। চুক্তি হলে তিনি নিজেই পাকিস্তান যেতে পারেন। এ নিয়ে রয়টার্সকে অবশ্য কিছুটা ভিন্ন কথা বলেছে ইরানের একটি সূত্র। সে অনুযায়ী তেহরান 60% সমৃদ্ধ ইউরেনিয়াম তৃতীয় কোনো দেশের কাছে হস্তান্তর করুক, এটি চাই ওয়াশিংটন। তবে সর্বশেষ অগ্রগতি অনুযায়ী ইরান এই ইউরেনিয়াম হস্তান্তর করবে, তবে সবটা নয়। উচ্চমাত্রায় সমৃদ্ধ করা ইউরেনিয়ামের কিছুটা তারা চিকিৎসা সংক্রান্ত কার্যক্রম ও গবেষণার জন্য রেখে দিবে। এই ইউরেনিয়াম দিয়ে ইরান পারমাণবিক অস্ত্র বানাতে চায় বলে অভিযোগ যুক্তরাষ্ট্রের। তাই আগামী 20 বছরের জন্য তাকে ইউরেনিয়ামের যে কোনো কর্মসূচি ত্যাগ করতে হবে। যদিও তেহরান 3 থেকে 5 বছরের জন্য বন্ধ রাখতে চায়। বিনিময়ে ইরানের উপর যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘের নিষেধাজ্ঞা কবে তুলে নেওয়া হবে তার সুনির্দিষ্ট সময় জানাতে হবে। তবে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে অনেক মতপার্থক্য দূর হয়েছে বলে ইরানের একটি সূত্র জানায়। যদি দুই পক্ষের মধ্যে যুদ্ধ থামানোর একটি সমঝোতা হয়, তবে আশা করা হচ্ছে যে তার 60 দিন আলোচনায় সময় নেবে। এ সময়ে যুদ্ধ বন্ধে চূড়ান্ত চুক্তি করবে ইরান ও যুক্তরাষ্ট্র। আর এই সকল বিষয়ে জাতিসংঘের বিভিন্ন বিশেষজ্ঞ দল এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা ইরান এবং যুক্তরাষ্ট্রের পাশে থাকবেন।